السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. قال رسول الله صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. خدمت ما در پہ در کون اختیار خدمت ما در پہ در کون اختیار تاکہ باشی در دو عالم بختیار تاکہ باشی در دو عالم بختیار. خدمت ما در پہ در کن صبح شام تاکہ باشی در دو عالم نیک نام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া মহব্বত করে কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার আলোচ্য বিষয় হচ্ছে ইসলামে পিতা এবং মাতার হক অধিকার এবং পিতা মাতার সাথে সুন্দর আচরণ, উত্তম আচরণ কিভাবে করতে হবে। আল্লাহ তাআলার তৌফিক শামিল হাল হলে কোরআন এবং হাদিসের আলোকে উক্ত বিষয়কে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। ইসলামের মধ্যে পিতা মাতাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, অত্যন্ত সম্মানিত করেছেন। এবং ইসলামে পিতা মাতাকে পূর্ণ যত্ন দেওয়া, পরিপূর্ণভাবে যত্ন নেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু বর্তমানে দেখা যায় সমাজের দিকে তাকাইলে, দেশের দিকে তাকাইলে দেখা যায় শতের মধ্যে বেশিরভাগ পিতামাতা সন্তানের কাছে অবহেলিত। যে সন্তানের জন্য পিতামাতা এত কষ্ট করে, এত মায়া মহব্বত করে, পিতামাতার নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, নিজে ভালো কাপড় পরিধান না করে সন্তান কিভাবে একটা ভালো কাপড় পরিধান করবে, সন্তান কিভাবে মানুষের মতো মানুষ হবে, সব সময় পিতা মাতার চিন্তা থাকে এটাই। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, পিতা মাতাই বর্তমান সময়ে সন্তানের কাছে বেশি অবহেলিত। পিতা মাতার নাই কোনো সম্মান সন্তানের কাছে। প্রত্যেক পিতা মাতার একটাই ইচ্ছা, যাতে সন্তান মানুষের মতো মানুষ হয়। হয়তো কেউ দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হয়, আর কেউ আখিরাতি শিক্ষায় শিক্ষিত হয়। বেশিরভাগ পিতা মাতাই চায় সন্তান যাতে মানুষের মতো মানুষ হয়ে পিতা মাতার খেদমত করে। একটা সময় পিতা মাতা
যখন বার্ধক্যে পৌঁছে যায়, বৃদ্ধ হয়ে যায়, যাতে তখন সন্তান পিতা মাতাকে দেখে এই চিন্তা, এবং যাতে সুন্দর আচরণ, সুন্দরভাবে কথা বলে পিতা মাতার সাথে, এটাই পিতা মাতার কাছে চাওয়া, এইটাই পিতা মাতার সন্তানের কাছে চাওয়া পাওয়া। কিন্তু কতজন সন্তান আছে যে পিতা মাতার সাথে সুন্দরভাবে কথা বলে? আজকে বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন হাজারো পিতা মাতা পড়ে আছে, সন্তান হারা, নাই কোনো সন্তান, নাই কোনো অভিভাবক। সন্তান কোথায়? একটা সন্তান বিভিন্ন জায়গায় বড় বড় ফ্ল্যাট, বড় বড় বিল্ডিং এর মধ্যে আছে, কিন্তু পিতা মাতার বৃদ্ধাশ্রমে পড়িয়েছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়েছে। এই জন্য পিতা মাতা যদি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে, তাহলে পিতা মাতা সন্তান থেকে সুন্দর আচরণ, ভালো আচরণ অবশ্যই পাবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। তোমার প্রতিপালক, তোমার রব তোমাকে আদেশ দিয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা যাতে আল্লাহ ছাড়া কারো ইবাদত না করো, অর্থাৎ আল্লাহর ইবাদত বন্দেগী করো, এবং পিতা মাতার সাথে সুন্দর আচরণ, সুন্দরভাবে কথা বলো। যেভাবে পিতা মাতার সাথে কথা বললে পিতা মাতা খুশি হবে, দোয়া আসবে অন্তর থেকে, ওভাবেই কথা বলো, কঠোর ভাষায় কথা বলো। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف। যদি পিতা মাতার দুইজনের মধ্যে কেউ বৃদ্ধ অবস্থায় চলে যায়, বার্ধক্যে চলে যায়, অথবা দুজনই বার্ধক্যে চলে গেছে, দুজনই বৃদ্ধ হয়ে গেছে, ওই অবস্থায় তুমি পাইছো দুজন, ফালা তাকুল লাহুমা উফ, এমন কোন আচরণ, এমন ভাবে কথা বলিও না যাতে পিতা মাতার অন্তরের মধ্যে উফ শব্দটা, কষ্টের কারণে পিতা মাতার জবান দিয়ে উফ শব্দটা যাতে বের না। অনেক সময় দেখা যায় সন্তান যখন কঠোর ভাষায় কথা বলে, কিছু বলে না, কিন্তু একটা আহ যে একটা অনেক সময় সুখের আহ হয়, কখনো দুঃখের আহ। যদি সন্তানের কোনো কথার কারণে, কোনো আচার আচরণের কারণে যদি পিতা মাতার জবান দিয়ে এই শব্দ বের হয়, এটাও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নিষেধ করেছে। ফালা তাকুল লাহুমা উফ, কোন কথার কারণে তোমার যদি কষ্ট হয়, তাহলে তুমি কি, তো তোমার কোন কথার কারণে পিতা মাতা কাছে এরকম শব্দ মুখে না আনে। এবং এর বিপরীত, পিতা মাতা কোনো কথা বলেছে, তোমার কষ্ট হয়েছে, তোমার মনের চাহিদার বিপরীত হয়েছে, কিন্তু তারপরও তুমি ওনার সামনে, ওনাদের সামনে খুব শব্দটা উচ্চারণ করি না, এটার কারণে পিতা মাতার অন্তরে কি আসতে পারে, কষ্ট আসতে পারে। এটাই ইসলামের মধ্যে নিষেধ করেছে। বুঝা আসছে? ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে, তাদেরকে তুমি ধমক দিও না, ধমক দিয়ে কথা বলিও না, এমন ভাবে কথা বলিও না যাতে তারা কষ্ট পায়, বরং তাদের সাথে সুন্দরভাবে কথা বলো, উত্তমভাবে কথা বলো, উত্তম ভাষায় কথা বলো। যেভাবে কথা বললে ওনারা খুশি হবেন, ওনাদের অন্তর থেকে তোমার জন্য দোয়া আসবে।
واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এবং আল্লাহ তাআলা করে তুমি তোমার পিতামাতার সামনে তোমার নম্রতার ধারা, তোমার উত্তম আচরণের ধারা, উত্তম ব্যবহারের ধারা তোমার পিতামাতার সামনে বিছিয়ে দাও। অর্থাৎ তুমি তোমার পিতামাতার সামনে এমন হয়ে যাও যাতে তোমার প্রতিটা কাজের কারণে, প্রতিটা কথার কারণে যাতে তোমার পিতামাতার অন্তর থেকে তোমার জন্য শুধু দোয়া আসে। সুবহানাল্লাহ। وقل رب ارحمهما كما ربياني صغيرا। এবং তোমার প্রতিপালকের কাছে দোয়া করো, বলো ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন, আপনি আমার পিতামাতার উভয়জনকে দয়া করেন, রহম করেন, উত্তম প্রতিদান দান করেন, উত্তম ভাবে আপনি তাদেরকে লালন পালন করেন, যেভাবে তারা আমাকে আমার ছোটকালে, শিশুকালে আমাকে যেভাবে কষ্ট করে লালন পালন করেছে, আপনি আপনার দয়ার মাধ্যমে তাদেরকে উত্তম ভাবে লালন পালন করে। এই দোয়াটা পাবে। অর্থাৎ কত কষ্ট করেছে ওনারা ছোটবেলা আমাদের, একটা সন্তানকে পেটে নেওয়ার জন্য কত কষ্ট, 10 মাস 10 দিন পেটে রেখেছে, কত কষ্ট। যদি আমরা বুঝতাম তাহলে আজকে পিতা মাতার সাথে কঠোর ভাষায় কখনো কথা বলতাম। এই জন্য দোয়া করা, হে আল্লাহ, ছোটকালে আমার, শিশুকালে আমার পিতা মাতা আমাকে যেভাবে লালন পালন করেছে, কষ্ট করে নিজে না খেয়ে না ঘুমিয়ে সন্তানের ভালো চেয়েছে, সন্তানকে কিভাবে সুস্থ রাখতে পারবে, সন্তানকে কিভাবে মানুষের মতো মানুষ করতে পারবে, কিভাবে সন্তান একজন মানুষের মতো মানুষ হবে, এই চিন্তা নিয়ে সারা জীবন পিতা মাতা কাটিয়ে দিয়েছে কষ্টের মধ্যে, কখনো সুখ কখনো কষ্ট, কিন্তু সন্তানকে কখনো কষ্ট বুঝতে দেয় নেই, তাদের সন্তান সুখে থাকতে পারে। যেভাবে এরকম কষ্ট করে আমাকে আমার পিতা মাতা লালন পালন করেছে, হে মালিক, হে দয়াবান রব্বুল আলামিন, আপনি আমার পিতা মাতাকে হোক দুনিয়াতে হোক আখিরাতে, দুনিয়াতে থাকলে সুস্থ অবস্থায় এবং আখিরাতে থাকলে জান্নাতে আপনি সুন্দরভাবে তাদেরকে লালন পালন করুন। তার কথা এটা আল্লাহ দোয়া করার জন্য বলেছে। জামাতার করবো তো ইনশাআল্লাহ দোয়া, পিতা মাতার সাথে সুন্দর আচরণের কথা বলবো তো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এখন আমাদের জানার বিষয় হচ্ছে এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি। প্রথমত এই আয়াত থেকে আমাদের জন্য 4টা শিক্ষা। 1 নম্বর শিক্ষা হচ্ছে উফ বলার মতো ছোট একটি শব্দও তুমি উচ্চারণ করিও না। নিষেধ, এটা নিষেধ করেছে। কে নিষেধ করেছে? আল্লাহ নিষেধ করেছে। অর্থাৎ এমন কোন শব্দ উফ হোক, তোমার কথার কারণে তোমার পিতা মাতা উফ বলেছে, অথবা ওনাদের কথার কারণে তুমি উফ বলেছ, ওনাদের কথার কারণে তুমি উফ বলিও না, অথবা এমন ভাবে কথা বলিও না যেটার কারণে তোমার পিতা মাতা কষ্ট হয়ে উফ এই দুঃখনা প্রকাশ করে, এই শব্দটা উচ্চারণ করে। এটা পিতা মাতার প্রতি অসন্তুষ্ট, পিতা মাতা কষ্ট পাবে, এটা আল্লাহ তাআলা কি করেছে? নিষেধ করেছে। এটা হচ্ছে 1 নম্বর শিক্ষা। 1 নম্বর শিক্ষা হচ্ছে উফ এই ছোট্ট শব্দ উচ্চারণ নিজেও করিও না, অথবা এমন ভাবে কথা বলিও না যাতে তোমার কথার কারণে, কষ্টের কারণে পিতা মাতা কি বলে? উফ বলে। এটা নিষেধ করেছেন আল্লাহ। 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা, পিতা মাতাকে ধমক দেওয়া থেকে বিরত থাকতে বলেছেন, এবং কঠিন ভাষায় পিতা মাতার সাথে কথা বলা হারাম। কঠিন ভাষায় পিতা মাতার সাথে কথা বলা কি? ধমক দেওয়া এবং কঠিন ভাষায় কথা বলা পিতা মাতাকে হারাম।
বলা হয়েছে যদি এমনকি যদি তারা কোনো ভুলও করে, তোমার থেকে মনে হচ্ছে এটা ভুল, তারপরেও তুমি তাদের সাথে ধমক দিয়ে কথা বলিও না। এমন একটা জিনিস পিতা মাতা। কিন্তু আজকে বর্তমান সমাজের দিকে তাকিয়ে দেখেন, শত শত সন্তান আজকে পিতা মাতার অবাধ। পিতা মাতা একটা বললে তারা বলে আরেকটা, পিতা মাতা এক পথে চলতে বললে তারা চলে আরেক রাস্তায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতা মাতার কষ্ট পাই এমন কথা এবং কাজ থেকে হেফাজত করে। 3 নাম্বার পিতামাতার সাথে 3 নাম্বার শিক্ষা হচ্ছে পিতামাতার সাথে নম্র ভদ্র সুন্দর ভাষায় কথা বলা, সুন্দরভাবে কথা বলা। যেমন একটা শিশু তার পিতামাতার সাথে কি সুন্দর ভাষায় কথা বলে। একটা শিশু কি তার পিতামাতার সাথে গরম করে কথা বলতে পারে না? পাপ্পা বা আব্বু বাবা এভাবে কথা বলে, কত নরম ভাষায় কথা বলে, নম্র ভাষায়। এভাবে পিতামাতার সাথে কথা বলার জন্য আদেশ করেছে আল্লাহ। তৃতীয় নাম্বার শিক্ষা। চতুর্থ নাম্বার শিক্ষা হচ্ছে পিতামাতার জন্য সবসময় দোয়া করা। দুনিয়াতে যদি থাকে সুস্থতার সাথে এক হায়াতের জন্য দোয়া করা, আর যদি আখিরাতে চলে যায়, মৃত্যুবরণ করে কবরে চলে যায়, তাহলে আল্লাহ তাআলা যাতে কবরের মধ্যে সুখ এবং শান্তিতে রাখে সেজন্য দোয়া করব। করব তো ইনশাআল্লাহ। সবসময় দোয়া করবো, নিজের জন্য করব, দেশের জন্য, সকল আত্মীয় স্বজন, মানুষ, পাড়া প্রতিবেশী সবার জন্য করব, এবং পিতা মাতার জন্য দোয়া করবো বেশি বেশি। পিতা মাতা যদি কবর চলে যায়, তাহলে ইসরায়েলের সওয়াব বিভিন্ন সূরা দোয়া করি, আয়াতুল কুরসি, সাইরকুল আর বিভিন্ন সূরা দোয়া করি, দোয়া পান। বুঝা আসছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলে, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। অর্থাৎ আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, আনিশকুর লি, আল্লাহ বলতেছে আনিশকুর লি, আমার প্রতি, ওয়া লিওয়ালিদাইক, এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। প্রথমত আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো, তারপরে পিতামাতার কৃতজ্ঞতা আদায় করো। যখন তোমার কোনো সুখ শান্তি দেখবা, কোন একটা সফলতা দেখবা, সর্বপ্রথম তার কৃতজ্ঞতা আদায় করতে হবে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে হবে, তারপরে পিতামাতার কৃতজ্ঞতা আদায় করতে হবে। কারণ ইলাইয়াল মাসীর, প্রত্যেকে আল্লাহ বলেছে প্রত্যেকে আমার দিকে আসতে হবে, আমার কাছে আসতে হবে। কেউ 10 বছরে আমার কাছে চলে আসবে, কেউ 20 বছর আসবে, কেউ 30 বছর আসবে, কেউ 50, কেউ 60, 70। এক একজন যখন তার মৃত্যু যখন, সে তখনই আমার কাছে আসতে হবে। সুতরাং সবসময় কোন একটা সফলতা দেখো, সুখ দুঃখে প্রথমত আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করো, তারপরে পিতা মাতার প্রতি কৃতজ্ঞতা আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কিভাবে পিতামাতার কৃতজ্ঞতার সাথে আল্লাহর কৃতজ্ঞতাকে যুক্ত করেছেন, কয়েকটা উদাহরণ আয়াত বললে বুঝা আসবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, 3টি আয়াত এমন রয়েছে যে আয়াতের একটা অংশ আরেকটা অংশের সাথে, যে আয়াতের একটা অংশ গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য আরেকটা অংশ প্রয়োজন। অর্থাৎ এমন 3টি আয়াত রয়েছে যে আয়াতের প্রথম অংশ গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য দ্বিতীয় অংশ প্রয়োজন। অর্থাৎ এমন 3টা আয়াত আছে যে আয়াতের প্রথম অংশ তোমার গ্রহণযোগ্যতা তখনই হবে, তখনই গ্রহণযোগ্য হবে যখন দ্বিতীয় আয়াতটাই কি পরিপূর্ণ হয়।
এখন কেউ আছে আয়াতের প্রথম অংশ মানে কিন্তু দ্বিতীয় অংশ মানে না, তাহলে তার প্রথম অংশ মানাই গ্রহণযোগ্য হবে না। বুঝা যাচ্ছে? তিনটি আয়াত হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তিনটি আয়াত এমন আছে যেটা একটা গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য আরেকটা কি অংশ প্রয়োজন। যেমন এক নাম্বার আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। প্রথমত বলেছে আতিউল্লাহ, আল্লাহ তাআলার আনুগত্য করো, আল্লাহ তাআলার অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ করো, আনুগত্য করো। এটা হচ্ছে আয়াতের অর্থ। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার অনুসরণ করলো, আনুগত্য করলো, কিন্তু রাসূলের অনুসরণ করলো না, রাসূলকে অনুসরণ করলো না, রাসূলের আনুগত্য করলো না, তাহলে তার আল্লাহর আনুগত্য এটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহর আনুগত্য গ্রহণযোগ্য হওয়ার জন্য, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য তোমাকে অবশ্যই রাসূলের আনুগত্য করতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা আলে ইমরানের মধ্যে বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। হে নবী, আপনি বলবেন দুনিয়ার মানুষ শোনো, যদি তুমি আল্লাহর মহব্বত ভালোবাসা পেতে চাও তাহলে তোমাকে রাসূলের ভালোবাসা রাখবে, রাসূলের অনুসরণ লাগবে। তুমি যদি রাসূলের অনুসরণ, রাসূলের ভালোবাসা পাও, রাসূলকে মহব্বত করো, তাহলে তুমি আল্লাহকে মহব্বত করা হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি আল্লাহর মহব্বত ভালোবাসা পেতে চাও তাহলে অবশ্যই আগে রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। এখানেও বলতেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, প্রথমত বলতেছে আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। অর্থাৎ তুমি আল্লাহর আনুগত্য করলে কিন্তু রাসূলের আনুগত্য করলে না, তাহলে তোমার প্রথমের আনুগত্যটা গ্রহণযোগ্য হবে না। যদি প্রথমের আনুগত্য গ্রহণযোগ্য হতে হয় তাহলে তোমাকে অবশ্যই আল্লাহর আনুগত্যের পাশাপাশি রাসূলের আনুগত্য করতে হবে। করবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। ওয়া আকিমুস সালাতা, তুমি নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, অর্থাৎ নামাজ আদায় করো। ওয়া আতুজ যাকাত, এবং যাকাত আদায় করো। নামাজ যেমন পড়া ফরজ, যাকাত আদায় করা ফরজ। যদি সামর্থ্য থাকে, কোন ব্যক্তি নামাজ পড়লো কিন্তু তার উপর যাকাত ফরজ, সে যাকাত দিল না, তাহলে তার নামাজ যে পড়ছে এটা গ্রহণযোগ্যতা পাবে না। যদি এটা গ্রহণযোগ্যতা পেতে হয় তাহলে তোমার উপর যে যাকাত ফরজ, তুমি যাকাতটা দিয়ে দিতে হবে। বুঝাচ্ছে তার কথা? আল্লাহর কথা। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। বুঝাচ্ছে নামাজের গ্রহণযোগ্যতা তখনই পাবে, এবং অনেকের হয়তো যাকাত ফরজ না, তাহলে অসুবিধা নেই, তুমি নামাজ পড়ে যাকাত ফরজ না। কিন্তু অনেকে আছে নামাজ পড়ে কিন্তু কি দেয় না, যাকাত দেয় না। হাজার হাজার লোক আছে এরকম, নামাজ পড়ে কি দেয় না, যাকাত দেয় না। যদি বাংলাদেশে যদি সবাই যদি একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে যাকাত দিত তাহলে বাংলাদেশে একটা গরিব থাকতো না, একটা গরিব কি থাকতো না। আজকে সবাই যাকাত না দেওয়ার কারণে দেশের মধ্যে গরিব, অভাবী কম, অনেক অনেক বুঝা যাচ্ছে। এই জন্য সবাই যদি সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে যাকাত গুলো আদায় করতো তাহলে আজকে দেশের মানুষের এই কষ্ট, এই দুর্গতি হতো। এই জন্য বলা হয়েছে তুমি নামাজ যেমন খরচ মনে করি করতেছ, তোমার উপর যদি যাকাত খরচ হয় তুমি যাকাত অবশ্যই আদায় করতে হবে। প্রত্যেক টাকাও হিসাব করে তোমাকে যাকাত করতে হবে। তার নির্দেশ আল্লাহর নির্দেশ। তিন নাম্বার আগে যেটা আলোচনা করছি ওটাই, আনিশ কুল্লি ওয়ালিওয়ালিদাই। তুমি আল্লাহ বলেছে আমার কৃতজ্ঞতার পাশাপাশি তোমার পিতা মাতার কি কৃতজ্ঞতা আদায় করো।
তুমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে কিন্তু পিতা মাতার অবাক করলে, পিতা মাতার সাথে বেয়াদবি দিচ্ছ, পিতা মাতাকে কষ্ট দিচ্ছ, তোমার এই আল্লাহর কৃতজ্ঞতা কোনো গ্রহণযোগ্য হবে না। এজন্য আল্লাহর কৃতজ্ঞতা গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য তোমাকে অবশ্যই আল্লাহর কৃতজ্ঞতার পাশাপাশি তোমাকে পিতা মাতার কৃতজ্ঞতা আদায় করতে হবে। বুঝা যাচ্ছে? হাদিস শরীফের মধ্যে মায়ার নবী, রহমতের নবী বলে, ও আমার উম্মতরা শোনো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মতরা শোনো, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে নিহিত রয়েছে, আর আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যে রয়েছে। হাদিস অনেকে শুনছি না, আমরা আগে শুনছি নি, অনেকে শুনছি। অর্থাৎ তুমি যদি আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, তাহলে তোমার পিতামাতাকে সন্তুষ্ট করো, কারণ তোমার পিতামাতার সন্তুষ্টের মাধ্যমেই তোমার আল্লাহকে সন্তুষ্ট করা হবে। এখন তুমি আল্লাহকে সন্তুষ্ট করলে, নামাজ পড়লে, সব করলে, কিন্তু কি পিতা মাতার সাথে বেয়াদবি করলে। নামাজ যেমন ফরজ তুমি আদায় করছো আল্লাহর সন্তুষ্টির জন্য, পিতা মাতার সাথে সুন্দরভাবে কথা বলা, পিতা মাতার হক আদায় করা, পিতা মাতার সাথে উত্তম আচরণ, উত্তম ভাবে কথা বলা, নম্রতার সাথে কথা বলা, সম্মান করা, এটাও তোমার জন্য আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ তুমি একটা মানলে আরেকটা যদি না মানো, আল্লাহর সন্তুষ্টি হবে না। এজন্য তোমার পিতা মাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি নেই, এবং বিপরীতে পিতা মাতার অসন্তুষ্টির মধ্যে তোমার আল্লাহর অসন্তুষ্টি কি নেই। বুঝে আসছে নি কি বলছি? বুঝে আসছে? এই জন্য যেমন আল্লাহকে সন্তুষ্টি করতে হবে, পিতা মাতারকেও সন্তুষ্ট করতে হবে। কারণ তোমার আল্লাহ তাআলার অন্যান্য হুকুম, যেমন আল্লাহ তাআলার আদেশ নির্দেশ করার জন্য মানা ফরজ, পিতা মাতাকে সম্মান করা, পিতা মাতার উত্তম আচরণ দেওয়া, কথা বলা, এটাও কি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ তোমার জন্য। পিতা মাতাকে অসন্তুষ্ট করা আল্লাহ তাআলা নিষেধ করেছে, পিতা মাতার সাথে কঠিন ভাষায় কথা বলা, ধমক দেওয়া আল্লাহ তাআলা নিষেধ করেছে, হারাম হারাম। আলোচনা যদি করি, অনেক আলোচনা, অনেকই আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অল্প সময়ে যা আলোচনা করেছি, পিতামাতার হক সম্পর্কে, পিতামাতার সম্মান সম্পর্কে, আমাদের সবাইকে সুন্দরভাবে পিতামাতার সাথে কথা বলা এবং উত্তমভাবে পিতামাতার সাথে কথা বলার তৌফিক দান করুন, আমিন। এবং যাতে আমরা পিতামাতার খেদমত করতে পারি, পিতামাতা থেকে দোয়া নিতে পারি, সেই চেষ্টা করা। যেভাবে পিতামাতা সন্তুষ্ট হবে, ওভাবেই পিতামাতার সাথে কথা বলা। এমন যাতে না হয় আমার কোনো কথার কারণে আমার পিতামাতা কষ্ট পায়, অসন্তুষ্ট হয়, এরকম কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রাখুন। সকলে বলা আমিন। সবাই উত্তম ভাবে কথা বলবে তো পিতামাতার সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।